ওদেরকে 1 প্যাকেট করে দিয়ে এখান থেকে বিদায় করো, আর ওদেরকে 5 প্যাকেট করে দিয়ে দাও। 1 প্যাকেট করে দিব কি লিগা? হ্যাঁ, আরে এলাকারা কোন এলাকার তাইছে? ও আপনাকে আত্মীয় স্বজন এলাকায় 5 প্যাকেট করে দিবেন না? 10 প্যাকেটের নিচে যাবো না। তোরা কয় প্যাকেট দিব গুস্ত? 10 প্যাকেট করে দিবেন। লাত্তি মাইরা তো চাপার দাঁত খুইলালাম, চিনস? রাত্রি মারবেন কি জন্য? আপনার আত্মীয় স্বজন করে 5 প্যাকেট করে দিবেন, আর আঙ্গরে একটা করে দিবেন কে? 10টার নিচে যাবো না। 30টা দেন, 30টা। তোর খরাইতা বইনাকে এখান থেকে বাইর করবি? যা চাই তা দিয়া বিদায় করে দাও। কি করবি? হ্যাঁ, 10 প্যাকেট করে দেবো। আমার ভাই কুরবানি দিছে, আঙ্গরে 1 প্যাকেট করে দিতে চাইতেছেন কি লিগা? আঙ্গর বেশি দিবেন। তোর গলাটি দিয়া মাইরালাম এখান। বুঝলাম না ওর সাথে তুমি কি শুরু করছো? 10 প্যাকেট আছে, 10 প্যাকেট দিয়ে বিদায় করে দাও। এই আল্লাহর বল, কোরবানি কি তোর ভাই বোনের লেগা, তোর ফকিন্নি জ্ঞাতি গোষ্ঠীর লেগা দিছস? একটা চুপচাপ বয়ে থাকবি, একটা কথা কবি এক করে। আব্বা ঈদের দিন সবাই মিলে দিলে একরকম ভাবে দিন। তোরা চুপ থাকতে করছি, একদম চুপচাপ বসে থাকবি। গোস্ত সব প্যাকেট হইছে? জি ম্যাডাম। আচ্ছা ঠিক আছে। এতটুকু গোস্ত প্যাকেট করতে এতক্ষণ লাগে তখন কি করস তোরা? রোগী হয়ে গেছিস না একজন? খাস নাই সকালবেলা? চায় কাগজ মুখের দিকে আবার? আচ্ছা বাদ দাও না। শোন, কোনো হাও খাও করবি না, খাওয়া দাওয়া করে গোস্ত নিয়ে সোজা চলে যাবি। শোনো, জামাইরে কইও ও 5 প্যাকেট করে মাংস দিতে। ঠিক আছে। হে বেটা, এনে কি তামসা দেওস? লাপ্পামত করে বইতে হবে, রুটি বানাইছে কিনা দেখ। আসসালামু আলাইকুম। ঠিক আছে, ঠিক আছে। আম্মা আসসালামু আলাইকুম। এরা তোমার মামা শ্বশুর বাড়ির আত্মীয়, ঠিক আছে? এদেরকে 5 পোটলা করে গোস্ত দিয়ে দাও। হে কাশেম, এদেরকে পাসপোর্ট লাগার গোস্ত দিয়ে দে। এই সাবধানে দিবা, প্যাকেট যেন ছেড়ে না। হেই বেয়াদব, এটা ঝাড়ার জায়গা এটা? বেয়াদবি করো। কাঙ্গালি করে চালু করস তো বেটা। ভাবি আঙ্গ মাংস দিতেন। এই টাকা বসো, অধিক বসো, অধিক বসো না, গন্ধ আসতেছে তো। গোস্তের গন্ধ কি বাড়ি পর্যন্ত চলে গেছে না? এই দাঁড়ায় আছো কেন? এদেরকে 1 প্যাকেট করে দিয়ে দাও। 1 প্যাকেট নিব না। এই আগে 10 প্যাকেট দিয়ে দাও। কয় প্যাকেট দিব? 10 প্যাকেট দিয়ে দাও। শয়তানের বাচ্চা, 10 প্যাকেট দিব? হ্যাঁ, তোরা ফকির নিবই না, 10 প্যাকেট করে দিব? তুমি চাপা কসাই দেব। বুঝলাম না আমি কিছু। ঈদের দিনও কি এগুলো চালাইবা তুমি? কথা কবি গোস্ত দিয়ে চাপা দেব। হে কাশেম, দাঁড়ায় আছো কেন? ওদেরকে 1 প্যাকেট করে দিয়ে এখান থেকে বিদায় করো, আর ওদেরকে 5 প্যাকেট করে দিয়ে দাও। 1 প্যাকেট করে দিব কি লিগা? হ্যাঁ, আরে এলাকারা কোন এলাকার তাইছে? ও আপনাকে আত্মীয় স্বজন এলাকায় 5 প্যাকেট করে দিবেন না? 10 প্যাকেটের নিচে যাবো না। তোরা কয় প্যাকেট দিব গোস্ত? 10 প্যাকেট করে দিবেন। লাত্তি মাইরা তো চাপার দাঁত খুইলালাম, চিনস? রাত্রি মারবেন কি জন্য? আপনার আত্মীয় স্বজন করে 5 প্যাকেট করে দিবেন, আর আঙ্গরে একটা করে দিবেন কে? 10টার নিচে যাবো না। 30টা দেন, 30টা। তোর খরাইতা বইনাকে এখান থেকে বাইর করবি? যা চাই তা দিয়া বিদায় করে দাও। কি করবি? হ্যাঁ, 10 প্যাকেট করে দেবো। এই ওঠ, বেরা। এই ধর। একটা না ভাবি, 10টা করে দিবেন। আচ্ছা দাঁড়া, দিতাছি। এই টাকা ব্যাগগুলো আনস নাই না? এটা দাঁড়া, এটা তো লয়ে লই সবগুলি। ছাড় এটা, বেরো। ভাবি ভাবি আমার ভাই কুরবানি দিছে, আঙ্গার 1 প্যাকেট করে দিতে চাইতেছেন কি লিগা? আঙ্গার বেশি দিবেন। গলাটি দিয়া মাইরালাম এখান। বুঝলাম না ওর সাথে তুমি কি শুরু করছো? 10 প্যাকেট আছে, 10 প্যাকেট দিয়ে বিদায় করে দাও। এই আল্লাহর বল, কোরবানি কি তোর ভাই বোনের লেগা, তোর ফকিন্নি জ্ঞাতি গোষ্ঠীর লেগা দিছস? একটা চুপচাপ বয়ে থাকবি, একটা কথা কবি এক করে। আব্বা ঈদের দিন সবাই মিলে দিলে একরকম ভাবে দিন। তোরা চুপ থাকতে করছি, একদম চুপচাপ বসে থাকবি। ফকিন্নি কাঙ্গালি বাঙালি সবাই সেখানে হাজির হয়ে যায়। এই বেটা, তুই তার খাম্বার মতো খারাপ হয়েছিস কেন? একবারে 5 প্যাকেট করে দে। 1 প্যাকেট নিবি? এই ভাই আগে এনে 10 প্যাকেট করে দেন তো। বেরা বেরা, 1 প্যাকেট দিতে চাইছিস না, তুই নিবি না? যাবো না। এই গেটটা লাগা। এই তোর ফকির নিবই না রাইছে গা? হ্যাঁ, কুরবানির দিন আসতে পারো না? কথা কবি না। তোরে না কালকে জিজ্ঞেসছিলাম যে তোর বইনের আইব কিনা, তুই কি কইছিলি? যাইব না, আজকে আইছে গা। নিশ্চয়ই তুই ফোন দিয়ে আনছস, তাই না? তোরে চাই না আব্বু সামনে মারতে, তাও তুই মার খাস। তুই এত নির্লজ্জ কে? হ্যাঁ, বুঝলাম না আব্বা, ঈদের দিন আপনার মেয়ে আমার সাথে খারাপ ব্যবহার করতেছে, গায়ে হাত তুলতেছে, আপনি কিছু বলবেন না? আল্লাহর পুত, কপালটা ভালো যে তোর এখনো জুতা দিয়া বাইরে নেই। আমার বোনেরা আসছে, দিয়ে দিবা।
চাঁদা দিয়া গাঁজার কাদা তুমি বের করে দিলা। কোরবানি কাদের জন্য দিছি? সবার জন্য দিছি। তোমার আত্মীয় স্বজনরা তো শিখি, তোমার আব্বা বলতেছে 5 প্যাকেট করে দিয়ে দাও, আর আমার বোনেরা আসছে 1 প্যাকেট করে দিবে। কেন আব্বা ওরে মানা করো কিন্তু কইলাম। কেন মানা করবে? জামাই এদিকে আসো, আম্মা আপনি এর একটা বিচার করবেন। বসো বসো। এত কথা বলো কি লিখ? বুঝলাম না আম্মা, ঈদের দিন আপনি আমার থাপ্পড় মারলেন। তোর থাপ্পড় মারবো না তোর কি করবো? হ্যাঁ, এরা কারা চিনস? চিনস তারা কারা? তোর মামা শ্বশুরের আত্মীয় স্বজন। মামা শ্বশুর আত্মীয় স্বজন হোক আর যার আত্মীয় স্বজন হোক, এক সাইতে আমার ভাই বোন আগে। আমার ভাই বোনের 10 প্যাকেট করে গোস্ত দিবা। প্যাকেট দিবে, এই সব গোস্ত আমার কাছে লই যাবো, আমার আত্মীয় স্বজন দিয়ে দিমু। কাজটা ভালো করতেছেন না আম্মা। কি রে তোরে কি কই আর কি করস? ওর এত বড় সাহস হইল কোত্থেকে যে ও তোর আত্মীয় স্বজন নিয়ে কথা বলে? তাকে আসস কেন? এই বেটা তুই এত চিন্তা হ্যাঁ কেন রে? হ্যাঁ, এই যে বউর এত লাখ টাকা, তোর শাশুড়ি মারে, আমি মারি, তারপর তো লজ্জা শরম নাই তোর? ওরে এই জুতোটা আছে না, জুতোটা দিয়ে দাও। তোর কি মানুষের চামড়া না গন্ডারের চামড়া? আমি এইটা ভাইবে পাই না। এই তো গোস্ত দিছে, যা তোরা যা। আইলো না না পরে খেয়ে যা। তোগুলো লইগা আজ করা না খাইয়ে গেল গা। আমার বোনটা যে না খাই গেল, আমার বোনটা যে গোস্ত আমার বোনটা যে গোস্ত নিতে পারলো না। তোর বোনে যদি 2 মাস না খায় না হুগাইবো না। এই কাশেম, এই 10 প্যাকেট করে গোস্ত কর। কয় ওইটা আমার বোনের বাড়িতে দিয়ে দিবি। কয় প্যাকেট? 10 প্যাকেট। কয় প্যাকেট? দেন আম্মা, বাড়াবাড়ি করেন না। কয় প্যাকেট আবার কও? 10 প্যাকেট। ফকিন্নির পুত 10 প্যাকেট দিলে আমাগো যে আত্মীয় স্বজন আর আছে ওড়িতে খাইবো কি? ওড়িতে কি খাইবো? তোর বাপের মাথা খাইবো? একদম গলা থেকে মেরালো মানুষ জানো। ঈদের দিন গায়ে হাত তুলেন না আম্মা, বারবার মানা করতেছে। তোর এটি সালামি দিতাছি। তুই আমার এটা লয়ে গেছিস কে? ও আমার চাকরি করে, আপনার চাকরি করে না। আম্মা তুমি থামো তো। এই তোর গলার সাউন্ড এত বাড়ছে কি লেগা? হ্যাঁ, কয়দিন ধরে দোলাই খাস না, এই লেগে তোর গলার সাউন্ড বেড়ে গেছে। ওঠ, তোরে কইছি না রানের চিপাই নিয়ে একটা চাপ দিবি দৈনিক। তোর আমি দেখে নিতেছি। এই মাংস একটা বস্তায় বর, এই বস্তায় বর। বইরা আম্মা সব মাংস তোমাকে বাড়িতে নিয়ে যাইবা। আমি চাইরোসিস কেন খাই যাবি? হ্যাঁ, চোখ খুঁজছে না, মার্বেল খেলবো। এই তুই চাইরোসিস কেন? গোস্ত দি বস্তায় ভর। তোমরা আইছো কোন সময়? তুই আবি কই তো দিলি না। ভাবি আমার গোস্তগুলি দেন। খরাতির বাচ্চা আমার বাসার ভিতরে ঢুকে গেছো? আমরা তো যাই নাই, আমরা দাঁড়ায় আছিলাম। কি হইছে? কি সমস্যা আম্মা? আরে কইস না 10 ফুটলা করে দিয়ে দিছ, এবার আবার এসে নিতে। ভাইজান একদম মিথ্যা কথা কইতাছে না। ওই আমরা 10 ফুটলা করে চাইছি, হ্যাঁ আত্মীয় স্বজন, ভাবির আত্মীয় স্বজন আইছে না, আর পরে 5 ফুটলা করে দিতেছে। আমি কইছি আমরা 10 ফুটলা করে দেন। আমার ভাই কুরবানি দিছে, এর লাগা ভাবি আমার মাইরা দিছে, ঢাকা বাই করে দিছে। বুটকির করে বুটকি এত কথা হচ্ছে এ এনা এনা না আসলে এনা আমি বুঝলাম না, ঈদের দিন আয়া কি মানুষের বাসা ঝগড়া করো? আরে না কি আমার দেখছো জীবনে ঝগড়া করতে? ওদেরকে 30 পোটলা দেওয়া হয়েছে। ওই 3 জন আরে রাইখাইছে রাস্তার মাথায়। বুঝলাম না, তুই এনে আইসস কে? বাড়ি ঘর না সব খালি? যা বাসা যা। এই তোমরা যাও। এনে বল। বাড়ির গোস্ত বিলানো শেষ হয়ে গেছে। আরে বেশি কথা কম। তুমি আইছো তো একটু বইলাও নাই। এই কি সে কম তো আপা? আরে গোস্তগুলো কই রাখছস? হ্যাঁ, গোস্ত তো দেয় না। আরে তোমাকে তো ফিরিস না, এত গোস্ত নিয়ে নষ্ট হয়ে যাইবো। আম্মা মিথ্যা কথা বলেন কেন? আমার বোন রাইসে এখানে বসতেও পারলো না, লাইটটা টাইটটা বের করে দিচ্ছেন। বস্তু কোন দিকটা দিলেন? এক কাজ করতা, গরুটাই ডাইরেক্ট পাঠাই দিতে হয় বাড়িতে। আমার কাছে কি মনে হইতেছে আব্বা জানেন? কোরবানি আসলে আমার জন্য দেই নাই, আমাদের জন্য দেই নাই, আল্লাহর জন্য দেই নাই। কোরবানির গরু আনছে আপনাদের জন্য। আপনাদের আঙ্গালি কাঙ্গালি আত্মীয় স্বজন আইনা 10 প্যাকেট 20 প্যাকেট যারে যেমনে পারেন এমনি দিয়ে দিতেছেন। মনে হইতেছে রিলিফের মাল। আমার কোনো মায়া দয় না, আমার কোনো আত্মীয় স্বজন নাই, আমার কেউই নেই আমার এই দুনিয়াতে। তুমি কিন্তু এখন বেশি কথা বলতাছো ভাই। এই তুই কথা কবি না, জুতা দাবাইরাম কিন্তু। ভাইজান আসছে, আমি সব বলে দিব। জানেন না ভাইজান, সকাল থেকে আপনার বোন দাঁড়ান আব্বা কথা বলতে দেন। ভাইজানের সাথে আমি কথা বলতেছি, চাপেন আপনি। শোনেন ভাইজান আর আব্বা, গায়ে হাত দিয়েন না। সকাল থেকে আপনার বোন আমার গায়ে হাত তুলতেছে, আম্মা এসে আমার লাত্তি দিছে, আমার থাপ্পড় দিছে। আব্বা আমার জানেন না কি অপমান করতেছে, বলতেছে তোমার ভাই বোনকে দিতে পারবো না, ওনার আত্মীয় স্বজনকে দিব। ওই পত্রিকা কতগুলো আঙ্গালি কাঙ্গালি নিয়ে এসে কইতেছে এগুলো তোমার মামা শ্বশুরের আত্মীয় স্বজন, এগুলো 10 প্যাকেট 20 প্যাকেট করে দাও। কেন দিব আমি? হ্যাঁ, আমি কি এখানে কি এগুলো লিজ নিয়ে বসছি নাকি? হ্যাঁ, ওটাই নাইছে রে, ওটা যায় লোক তোর মজা বুঝামো। কি বুঝাবেন মজা? দেখছেন না ভাই আমার কি বলতেছে? আপনি গেলে নাকি আমার মজা বুঝাইবো? এই তোর কোকসার মধ্যে মনে একটা লাত্তি দিব, তোর খুলিয়া বেরিয়ে যাবে। দেন আমার কুক সাদা লাত্তি দেন, বাইরে যাক আমার কলজা। পরে মনে করেন আমি বয়ে থাকুম
কষাইন না মাথা পিস 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 করে কাটটা আপনাকে যত আঙ্গালি কাঙ্গালি আত্মীয়-স্বজন আছে সবারে বিলি করে দেন। নেন নেন নেন। আমার মাথাটা ব্যথা হয়ে আছে। দেখছেন আব্বা, দেখছেন ভাইয়া আমারে কেমনে লাথি দিল আপনার আম্মা? তুমি এনাস ভাইয়া তুমি কেন আসছো? উঠিয়ে তো এনে এনে বাবা এনে বাবা বুঝলাম না একটা ব্যাপার আব্বা। এই আব্বা, ঈদের দিন তুমি কোরবানি দাও নাই? দাও নাই কোরবানি? কোরবানি দিছ? দিছি, তাতে কি হয়েছে? মানুষজন কি বলবে? তো তুমি মাইয়ার জামাইয়ের বাড়িতে আইসা তোমার এনে কোনো মাতবরি করার দরকার আছে? ওর গার্জিয়ান আমরা। কার গার্জিয়ান? মেয়ের জামাইয়ের গার্জিয়ান। না, তুমি তোমার পরিবারের গার্জিয়ান, তুমি বাইরের মানুষের গার্জিয়ান না। তুমি আইছো কি লেগে আম্মা? আমি এসে বাপের লাগে। আবার তো আমি এসেছি তোর বাবার লগে। কোরবানি দিছে আগে তার আত্মীয়-স্বজনদের দিব, তার প্রতিবেশীদের দিব। তুমি এলাকার থেকে লোকজন আনছো কেন? কে লোকজন আনছে? আরে না, কার লইছো? কেউ রে আনে নাই। তুমি মিথ্যা কথা কইছ না। তুমি মিথ্যা কথা কইছ না। কার লইছো? মাইরে লই আইছে। ওই হারামজাদা না মিথ্যা কথা কয়। ভাইয়া চাইলো তারপর তো একদম চাপা ভাই গেলাম। কার লইছো? এই বল, কার লইছো? তো বড় মামা আছে না, বড় মামার শ্বশুর বাড়ির ওই যে চাচা শ্বশুর আছে না, এক পোলা। মানে মাছ থেকে মাসির দরদ বেশি দেখাও। ঠিকই তো কথা। আরে খাইলে একটু অড়াই খাও, ও দিয়ে কোন লাভ আছে? তা ফকিনে দিয়া লাভ আছে। এই তোরা ঢাকা শহরে এসেছিস গোস্ত দিতে। আর অবশ্য কথা বলে না মা। শরীর দেখে বুঝছ না, আবার কথা বল। কম খায়, মাসের দিলে ভালোই খায়। যাই গেল তারপরে কি করবি? কি করবি? কি করবি? বুঝলাম না, তুই আইছিস কি বাসায়? এগুলি মারতে আইছে সবটি রে। সব বড়। সব বড় বইরা আমাদের বাসায় পাঠায় দাও। বয় একটা প্যাকেট গোস্ত ভরবে। চুপ চুপ। দেখ ব্যাগের মধ্যে আরেকটা ব্যাগ লয়ে আইছে, দেখছস? ফ্রিজে গোস্ত আছে? আছে। ওকে সাইডে সর, আব্বা আমারে বাসাতে বাইরে। আরে বস্তা কেন? এই এই আরেকটা লয়ে আইছে। এই যে বেরা তুই কি চাইতেছস ঈদের দিন আব্বা আমারে বাসাতে বাইর করে দি? একদম নগদে বাইর করে দিব। বাই করে দেব মানে কি? কোনো কথা হবে না। বাইরে কি তোমার না আব্বা? যারই বাড়ি হোক আমার বাড়িতে ঢুকতে পারবো না। আর ওর সংসারে তুই মাতবুরি করস কে? তুমি কার কথা শিখতেছো? তোরে ডাকছে কি? আমার কথা কাম না। লজ্জা শরম নাই, মায়ের সংসারে এসে ভেজাল করো। আমার ভেজাল করতেছ না, ভেজাল তুমি এখন করতেছো। তোমার মাইয়ারে যদি তালাক দিয়ে দেয় কিছু করতে পারবে? ও খালি তালাক দিক না, তালাকের নামটা মহল কোন ঘাড়ে পাড়া মাথা। তোর তালাক দা দিমু, তোর জুতা দিয়ে আমার। তোর তালাক দা দিমু, তোর জুতা দিয়ে আমার। ইমানদারি তোর তালাক দিমু। ঈদের দিন আমি কইতাছি তোর তালাক দা দিমু। এই দে দুটো দিয়ে আমার। ও খালি তালাকটা দিক। দে। তালাক দিক। তুই তালাক হইছে? এই ওইসব তো মার মতো। ওইসব তো মার মতো। ভালো হইছস। আমার কথা বলো। মারি দাও। জন্মের পর আমি এত আমি কথা বলবো এক তোমারে মাও মানবো না কিন্তু একদম হাত পায়ে কিন্তু বাড়ি। খুব আমার সংসার তুমি আমার কথা কর। ছোট লোকের বাচ্চা কি দিন মানুষের লোকে মন বড় রাখে। তা- বড়ই কথা কইবা না আম্মা। তুমি আমার সংসারে কেন নাক গলাইতেছ? আমি এইটা বুঝতাছি না। খোদার কসম বাড়ি ঢুকতে পারবা না কিন্তু। খোদার কসম কইয়া দিলাম আব্বা। আছে রে ব্যাগ দাম যাবো। আছে রে ব্যাগ দে। তুই আবার ব্যাগ লয়ে লইছিস কে? দে দে। আর চলো। বাড়ি যেতে পারবা না তোমরা দিলে। এডির বাই করো। তোমরা কি মানুষ? গাদ্দারের কথা কস কি দিলে? মানুষ তোমরা মানুষ ছোট লোক খরচ করতে আসছো মানুষের বাড়িতে। সবটি দিয়া দোগ্যস্ত গো। দেখ তোমার সমস্যা কি? তোমার বাড়ির টাকা তোমার বাড়ির গোস্ত দিছে? আমার মেয়ের সংসার। আমার কথা বলো, আমার মেয়ের সংসার। এই বাড়িতে আইসেই তো মাইয়াটা নষ্ট করছো। তোরে সাফ সাফ বলে দিই, ও যদি তোর তালাক দেয় তুই আমার বাড়িতে যেতে পারবি না। ডাইরেক্ট কথা, কোনো কিছু পাবি না। আতঙ্ক দুইজনটা বলে দিই, যদি মাইয়ারা যদি ফুসটা বাসা করো না, তোমার বইরে কয়ে দিব যে তোমরা আইতে যাইতে তো না একটা করে লাফতি মারে, তখন বুঝবা বছরে কয়দিন। সেরেটা চুলের মুষ্টি ধরে কই দিলাম। যাইস বাড়ি তুই পারবি? আমার বাবা যে ডেঞ্জার আছে। বাইরে 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 উঠুস নাকি? ভাষা ভালো থাকতে হবে না। একটা কথা কয়ে দিলাম, অশান্তি এখন তো শান্তিতে সুন্দর মতো খাইতে পারতাছ। আমি খালি যদি কই তোমার বইরে পরে কিন্তু শান্তিতে থাকতে পারবো। থাক, বাবা তো বোরদার কিছু কইছ না।
ওর বউ যে খারাপের খারাপ, বাবারে বাবা। লাড়িল আমার। বাবা লাগি দে। যাও। এই বাসায় যদি আসতো, এই যে কয়ে দি আব্বা আম্মা, সাবধান করে দিতেছি, একদম জনমের সম্পর্ক শেষ হয়ে যাবে। যাও। তোর কি জামাই ফোন দিছে? যাও তুই ফোন দিছ রে? যাও আম্মা আব্বা বাইরে নিয়ে যাও। যাও আয় তুই আয়। যা আয় আয়। তাই না তুমি এনতে এই মাংসটি উঠো দেখলো উঠা ভাইয়া কাজগুলো কিন্তু ঠিক করতেছ না তুমি। এই রে উঠো। খয়রাতির বাচ্চারা ফকিনের বাচ্চারা মনে হয় গোছু খায় না তুই জীবনে। খয়রাতি, তোর মা খয়রাতি, তোর বাপ খয়রাতি, তোর 14 গোষ্ঠী খয়রাতি। ফকিনের বাচ্চারা ভিক্ষা নিতে আইছে, রাস্তায় রাস্তায় গোছু ঢোকাই চললি না। তোর বাপ মা কি করতেছে? তারাও তো ভিক্ষা নিতে। আমার বাপ মা দেখতে আইছে, ভিক্ষা নিতে আয় না। দেখতে আইছেই তো ফেসলা। তুমি তো বলদ মিয়া, খালি খাড়ানের উপর থাপড়াইবা, আদা মরা করে তারপরে বাড়িতে পাঠাইবা, হসপিটাল পাঠাইবা। ডাইরেক্ট কথা, কোনো কথা হবে না। দোষ শুনেন, দোষ আপনার বোনের না, দোষ হচ্ছে আপনার আব্বা আম্মা। আপনার বোনের কানে নিচে আমি দিতেই পারি, আপনার আব্বা আম্মা এসে হাউকাউ শুরু করে দেয় আমার বাড়ির ভিতরে। এ কাসেম, হাত চালায় দেশ টাকা এগুলা। কাশিম না এই যে চাকরি কিন্তু থাকবে না। এই কোরবানির লগে কিন্তু তোরা বাগা দিয়ে দিব কিন্তু আমি। এই কাসেম, ফ্রিজে গোস্ত আছে না, ওইগুলো দিয়ে দিবি। দাও খালি ফিরে যে হাত দে তোর না, দাদা। হাতটা আমি তোর গলায় ঝুলাই। এই বাইরে বাইরে নিয়ে দিতে। ভাইয়া কাজটা কিন্তু ঠিক করতেছ না, বইলা দিলাম। ভাইজান জায়গা যা। ভাবি আসসালামু আলাইকুম। যাই যাই কি করে বুঝছি শয়তানের বাচ্চারা সব বস্তুগুলো লয়ে গেছে। তোরে আমি রাত্রেবেলা দেখাম। কি দেখাবি তুই আমার রাত্রেবেলা? কি দেখাবি? রাত্রে পর্যন্ত টাইম দিব না, বেশি বাড়াবাড়ি করলে লাথিটা বের করে দেবো। তালাকের কাগজটা ধরাই দিব একবারে, বুঝছ নাই? ওইটা টিকিট, আমার বাড়ির থেকে বের হওয়ার টিকিট দিয়ে দেবো। কল্লা কাইটটা আমি আবার কল্লা গাড়িটা কি কল্লা গাড়িটা? ভিতরে যা, যা ভিতরে যা, বিয়াদব কোথাকার। এইসব বিষয় যদি আবার কোনো কথা শুনি, তোর খবর আছে। আমার 14 গোষ্ঠী আসবো, তোর বাপ মা কেউ যদি আসে একবারে নগদ টিকিট টিকিট। হারামির বাচ্চা।